নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর আজকে আমার ছোট্ট ব্যালকনির প্রিটি গাছ দেখিয়ে কিন্তু ভিডিওটা শুরু করে ফেললাম। কী যে ভালো লাগছে গো আমার ব্যালকনিতে, তা তোমাদের সঙ্গে শেয়ার কিন্তু করে ফেলছি। প্রত্যেকটা গাছে দেখো সুন্দর সুন্দর ফুল ফুটে আছে কিন্তু। আর আমার মনটা কিন্তু কখনই মনে হয় যে এসে ব্যালকনিতে ভিডিও তুলবো। তোমরাও অনেকজনা আমার ভিডিও দেখে কিন্তু খুব আনন্দ পাচ্ছ, আমিও খুব খুশি হয়েছি। কারণ এত সুন্দর গাছ, সবুজ সতেজ, কার না ভালো লাগে বলো? আর আমার যা আছে আমি তাতেই সুন্দর শান্তি পাই, জানো তো। অনেকজনের বাড়িতে আরও অনেক রকম গাছ আছে, কিন্তু আমার ঘরে যেটুকু আছে আমি তাতেই খুশি। আর দেখেছো ছোট্ট ছোট্ট করলা বেরিয়েছে গো। আর এই দেখো সন্ধ্যামালতী ফুল, এটা কিন্তু সকালবেলায় একটু একটু ফুটে আছে। আজ তোমাদেরকে আমি দেখাবো ফুলটা ফুটাও আর ফুটে কত বড় হয় সেটাও। আর এই দেখো সূর্য মামা উঁকি দিচ্ছে কিন্তু। আর এই যে সকালবেলার ডিউটি শুরু হয়ে গেল। তোমরা তো জানোই আমার কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে সংসারের কাজগুলো কিন্তু করি। আর সামলাতে কিন্তু আমাকে একাই হয়। তা সেজন্যই সকাল থেকে কিন্তু আমি শুরু করে দিয়েছি। আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই। দেখো সারা জীবনই কিন্তু আমি হেল্পিং হ্যান্ড নিয়েই চলেছি, কিন্তু এই ফ্ল্যাটে এসে আমি আর রাখিনি। কেন বলো তো? আমার যদি কামাই করে তখন কিন্তু আমার প্রবলেম হয়ে যায়। আর এখন তো ছোটো ফ্যামিলি, আগে তো জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, শাশুড়ি দেওর ফ্যামিলির সবাই। বুঝতেই পারছো সকল বাসন হাঁড়ি কুড়ি ঘর মোছা কাপড় কাচা কতটা হয়। এখন তো ছোট্ট ফ্যামিলি, কোনো তো এরকম অসুবিধা নেই। আর ফ্ল্যাট মানেই ছোট্ট, যতই বড় তুমি ফ্ল্যাট কিনো বাড়ির মতন কিন্তু হয় না। বাড়িতে কিন্তু অনেকটাই কাজ থাকে, এখানে তো সেরকম নয়। আর ঘরগুলোও দেখতে পাচ্ছ আমি কিন্তু সকাল থেকে কিন্তু একদম শুরু করে দিয়েছি ঝাঁটঝাঁটা। ওইদিকে তোমাদের গাছগুলো দেখিয়ে নিয়েছি, এই দেখো সোফা টোপা কিন্তু এবার পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করে নেওয়ার পরে আমি কিন্তু এই দেখো এই দিকটা কিন্তু ঝাঁটঝাঁটা দিতে লেগেছি। আর এখন শীতকাল মানে এই যে এটা কিন্তু পাতা থাকবে। আর একটাও আমি কিন্তু কিনেছি, ওটা কিছুদিন যখন আমাদের ডিসেম্বর মাস ক্রিসমাস আসবে তখন পাতবো এটাকে আমি। আর এই দেখো প্রতিদিনের মতন গাছগুলো কিন্তু সরিয়ে সরিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি। এই গাছগুলো কিন্তু সন্ধ্যের পর মানে দুপুরের দিক থেকেই আমার কিন্তু এখানে চলে আসে। আর দিনের বেলায় তোমরা তো জানোই আমার জানালায় থাকে, সেটাও একটু পরে দেখাবো। তোমাদের সঙ্গে আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই শেয়ার করার চেষ্টা করি। আর এই দেখো ঝাড় যেটা সুন্দরভাবে কিন্তু আমি করে নিচ্ছি। কারণ এই দেখো এদিকেও ভাবছি একটু ঝুলঝাল, যখনই বারণ ধরি তখনই আমি কিছু কিছু কাজ করি। ওই যে আমাকে করতেই হবে একটা টাইম, আমি কিন্তু ওইভাবে করি না, যখন যেমন পাই তেমনই করি। তোমরাও নিশ্চয়ই আমার মতনই করো। কারণ যাদের কিন্তু হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করে তাদের কিন্তু আমার মতনই করতে হবে। কারণ আমি তো বুঝতেই পারছো একা হাতে কাজ করি, আর বুঝে সুঝে কিন্তু কাজ করি। আর এই দেখো চলে এসেছি এবার ছাদে। কাপড় জামা কাচাকুচি সকালবেলায় ঘুম থেকে উঠেই করে নিই, কিন্তু টাইমটা পাই না। সব কাজ না করে কি করে আসবো বলো? মেয়ের খাবার ঘরের কাজ সবটা করে ঝাঁট ঝাঁটা সার্ফ দিয়ে মুছা সব করার পরেই আমি কিন্তু ছাদে এসেছি। তা আলতো আলতো কিন্তু রোদ পড়ছে আমার গায়ে, ভালোই লাগছে, শীত পড়েছে তো মজাটা কিন্তু লাগছে। তো এইদিকে দেখো কি সুন্দর গাছে সবুজ আর সতেজ লাগছে না গাছগুলো, রোদটা পড়ছে দারুণ সুন্দর, জানো তো। আমি আবার বেশি রোদ পারি না জানো তো, সেজন্য সকালবেলাতেই মেলে দিই। এদিকে সব কাপড় চোপড়গুলো মেলা হয়ে যাচ্ছে। এই দেখো দেখেছো তো, সব দিক কিন্তু মেলেই দিচ্ছি। একটা একটা করে মেলে দিয়ে ক্লিপ টিপ দিয়ে আমি কিন্তু নিচে পালাবো একটু পরে। কাজের শেষ নেই গো, কাজ আর কাজ আর কাজ, এটাই হচ্ছে ব্যাপার। সংসারের দায়িত্ব প্রচুর। আর নিচে চলে এসেছি, চাটা খেয়েও নিয়েছি। আর এই দেখো অনেক কটা জামা কাপড় জানোই সকালবেলা থাকে, আমি সবটাই সকালবেলার দিকেই করি। কারণ সকালবেলাটা একটু ফ্রি ফ্রি লাগে, কাজের মধ্যে কাজ। কারণ রান্না চাপিয়ে চাপিয়ে আমি কি করব, এই দিকের কাজগুলো সামলাই, এইভাবেই কিন্তু আমি কাজ করি, জানো তো। একবারে কিন্তু আমি রান্নাঘরে দাঁড়িয়েই থাকি না, বা রান্না সবজি কাটা বা রান্না করা আমি একবারে করি না। ভাবো কিছু চাপিয়েছি আমি এদিকে চলে এসেছি, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা কিন্তু কাজ করি। তো এইদিকে দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এইগুলো আবার আলমারিতে ভরবো। কারণ এইগুলো হচ্ছে আমি ওই যে লাইভ করি, তোমরা তো জানোই আমি প্রতিদিন দুবার করে লাইভ করি। সেই লাইভে চুড়িদার তো পরতেই হয়, বাড়িতে নেয় নাইটি পরি, কিন্তু সবাই তো দেখে, তাই সেই জন্যই। আর এদিকে দেখো আমি কিন্তু মাছ টাছ নিয়ে দাঁড়িয়ে পড়লাম, এবার মাছ ধোয়া করব। আর আজকে কিন্তু আর একটা রান্না করব, দাঁড়াও দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো পালং শাক, কার কার ভালো লাগে পালং শাক খেতে? কিন্তু আমি করব আজকে পালং শাকের চচ্চড়ি, দারুণ সুন্দর লাগে, খুবই সুন্দর। এইভাবে পালং শাকের চচ্চড়ি করবে দারুণ লাগে। আর আমি বার করে রাখলাম, কি সুন্দর না, সবুজ আর সতেজ, দারুণ সুন্দর।
তো যাই হোক, দেখো আমার ভিডিওর গল্প বলতে বলতে ভুলেই যাব তোমাদের সব ভিডিওর যারা যারা কমেন্ট করছো তাদের। বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি খুব হ্যাপি। আর আমার ভিডিও তোমরা দেখছো তার জন্য সবার আগে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তা আজকে যে বন্ধু বা বান্ধবীর চ্যানেলের নাম বলবো, তার চ্যানেলের নাম হচ্ছে কবিতা মেলা। আচ্ছা, 2.43K সাবস্ক্রাইবার আর 114 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। তা বন্ধু কি কমেন্ট করেছি, তার বন্ধুর চ্যানেলের নামটা তো বললাম, এবার কমেন্টটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে 3টে হার্ট দিয়ে একটা হাসির ইমোজি। তোমার মতো কজন সংসারটাকে বুঝতে পারছে বা সংসারটাকে একান্ত নিজের করে নিতে পারছে, দিয়ে 3টে ফুল ইমোজি দিয়েছে আর 2টো হাসির ইমোজি দিয়েছে। একদম বন্ধু, সত্যি কথা গো, তুমি এই কথাটা ঠিকই বলেছো, কিন্তু তুমিও নিশ্চয় আমার মতনই সংসার সামলাচ্ছ। কে না পারবে, সবাই করে। যারা সংসার ভালোবাসবে তারা নিশ্চয়ই করবে। আর সংসার ছাড়া আমাদের জীবনে কি আছে? আমরা যতই টাকা ইনকাম করি আর যতই চাকরি করি আর যাই করি, দেখবে আমাদের চরিত্রই হচ্ছে নিজের হাতে রান্না করে খাওয়ানো, ঘর বাড়ি পরিষ্কার করা। এটা তো সবারই, বলো? তুমিও বলো, তুমিও তো একটা ইউটিউব চ্যানেল আছে, তুমিও তো আমার মতনই সংসার সামলিয়ে তারপরে করছো। তাহলে বলো কতটা? সবাই পারি, সবাই পারি। কেউ দেখায়, কেউ দেখায় না, এটাই হচ্ছে ব্যাপার। তা যাই হোক বন্ধু, তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য। তুমি আমার চ্যানেলে প্রত্যেক দিন চলে আসবে, আমিও তোমার চ্যানেলে চলে যাবো। আর সব বন্ধুদেরকে বলছি, তোমরা কিন্তু সবাই এই বন্ধুর চ্যানেলে চলে যাবে। যাই হোক, এইদিকে দেখলে মাছটা কিন্তু আমি আগেই করে নিলাম, কারণ মাছটা হয়ে গেলে একটা বড় তরকারি, মাছের ঝোলটা ওদিকে হয়ে গেল। আর এবার বসে পড়েছি আমি পালং শাক নিয়ে। কি সুন্দর সবুজা সতেজ না, দারুণ সুন্দর লাগছে। আমি কিন্তু পালং শাকগুলো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর তারপরে কি করব বলো তো, একটু আলু কেটে নেব। আমি পালং শাকের চচ্চড়ি করব আলু দিয়ে, আর অন্য কিচ্ছু দেবো না, এমনি যেমন রান্না হয় তেমনই। পেঁয়াজ, লঙ্কা, জিরে, আদা, রসুন, সবই কিছু যেমন দিয়ে তরকারি হয় সেম একই চচ্চড়ি। আবার অনেকজনের সর্ষে দিয়েও করে, আমার শাশুড়ি মা সর্ষে দিয়ে করতেন, কিন্তু আমাদের বাড়িতে আমরা সর্ষে একদমই খাই না গো, পেটের প্রবলেম হবে তো সেই জন্য। আর এই দেখো আলু আর পেঁয়াজ, মানে যা যা হয়, আমি 5 ফোড়ন দিয়ে করছি, সব দিয়ে একটুখানি ভেজে নিয়ে কষে নিয়েছি। আর এখন এই দেখো একটুখানি কাশ্মীরি গুঁড়ো মশলা দিচ্ছি, কারণ লাল লাল না হলে আমাদের বাড়িতে কেউ খাবে না গো, এইটাই হচ্ছে ব্যাপার। এগুলো সবটা আমি কিন্তু কষে নিয়েছি, জানো তো? এই দেখো কষছি, কিন্তু দেখেছো কালারটাও দারুণ এসছে। আর এবার না আমি কিন্তু পালং শাকগুলো দিয়ে দেবো। একবার তোমরা করে দেখবে, পালং শাক তো তোমরা সবাই খাও, কিন্তু পালং শাকের চচ্চড়ি করে দেখবে, দারুণ টেস্টি, আমি বলছি তোমাদেরকে, দারুণ সুন্দর লাগে। আর একটা তরকারি মতনও হয়ে গেল, কারণ আমরা তো খাই মাছ, শুধু তরকারি, মাছের কোনো আলু কিচ্ছু দিই না, সেজন্যই আমাদের ভাবো একটা তরকারি, মানে 2টো তরকারি আমার হয়ে গেল। আর শাকটাও দেখো, এই দেখো সবুজের সতেজ না, কেমন লাগছে পালং শাকটা, তার সঙ্গে আলু, দারুণ লাগছে, দারুণ লাগছে। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে রান্নাটা খেতে, জানো তো? এই দিকটা সামলে নিলাম, বাপ রে বাপ। এবার পালাই আমার রুমে, এবার যাই। আজকে না মানে বেডরুমের বেডশিটটা চেঞ্জ করব। কেন বলো তো? এই দেখো এত, মানে গায়ে দিয়ে আর র্যাক ট্যাক বার করে রেখেছি, আমার না পারছি না, কখন করবো এটাই, কিন্তু এত জিনিস সরানো নড়ানো করতেই ভয় লাগছে। সেই জন্য আমি কি করব, বাপরে বাপ, আজকে মনে করেই নিয়েছি যে আমি বার করবোই আর সরাবো, অন্যটাই চেঞ্জ করব আমি। তাই এই দেখো নামিয়ে নিচ্ছি। আর না কি বলো তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, এত জিনিস এই শীতকালে না, শুধু র্যাক, লেপ, এই সবই দেখবে প্রত্যেক বাড়ি বাড়ি। কি তোমাদেরকে বলবো, আর আমার বাড়ি যেমন নিশ্চয়ই তোমাদের বাড়িও তাই। আসল সব কটা র্যাক ট্যাক নিয়ে এসে এক ঘরেই রেখে দিয়েছি। আসল কথা কি বলো তো, আর এই নামানো ওঠানো এটা একটা জ্বালা। এই দেখো বেড কভারটা আমি পেতে নিচ্ছি, আজকে এবার এই বেড কভারটা দিব। আর একটা রুমেও আছে, ওইটা কিন্তু আরেকটা বেড কভার চেঞ্জ করব। তো যাই হোক, আজকে একটাই করি এখন, নাহলে তো কাজে লেট হয়ে যাবে, বুঝতেই পারছো তো একটুখানি এক্সট্রা কাজ করলে যে কী প্রবলেম হয়। তো যাই হোক, এই দেখো বেডশিটটা সুন্দর করে আমি পেতে নিলাম, দারুণ সুন্দর লাগছে না? দেখো দারুণ, যখনই দেখবে একটা তুলে আর একটা পাতা হয়, খাটটা যেন সৌন্দর্য হয়ে যায়। কার কার লাগে এই জিনিসটা আমায় কিন্তু কমেন্ট করবে। আর এই দেখো আমি সব খাটটাট এবার মোছামুছি করছি, কিন্তু সুন্দর করে সব সাজিয়ে নিয়েছি খাটটাকে, এবার কিন্তু মোছামুছি করছি। আর আমি এবার কিন্তু ব্যালকনিতে যাব, দাঁড়াও। আমার কাগজ ফুলগুলো রোদ পড়েছে, দেখো কি সুন্দর লাগছে, কি যে দারুণ লাগছে। তোমাদের যদি চোখে দেখাতে পারতাম, আমি বলে বোঝাতে পারতাম, চোখে দেখাতে পারছি না বলে বোঝাতে পারছি না। আর এই দেখো এইগুলো কিন্তু মোছামুছি করছি, এইগুলো প্রত্যেক দিনই করতে হয়, তোমরা তো জেনেই গেছো, কিন্তু কি বলবো বলো, ভিডিও তো সে একই না, আমার তো লাইফস্টাইল যে সেরকমই। আর এই যে পায়ের তলা না কেটে গেছে, জানো তো, মানে আমার পা কাটেনি, পায়ের তলাটা একটু
খুলে গেছে, আমাকে দোকানে নিয়ে যেতে হবে, তাই খুলে রেখেছি, যাওয়াই হচ্ছে না জানো তো, এই এক জ্বালা। কিছু হলে এই দোকানে যাওয়া এটাই একটা মুশকিল। আর না হলে নতুন করব, দুটোর মধ্যে একটা করব। এগুলো সব মোছামুছি করে নিলাম। আর এই দেখো সুন্দর করে কিন্তু সবটাই ঘরের জিনিসপত্রগুলোকে মোছামুছি কিন্তু করে নিচ্ছি। আর গাছগুলো তোমাদের দেখিয়ে দিলাম। প্রত্যেক জায়গায় কিন্তু আমার বাড়িতে গাছ, গাছ ছাড়া কিচ্ছু পাবে না। আমি গাছ পিয়ারি জানো তো, আরও নিয়ে আসতে ইচ্ছা করছে আমার গাছ। সত্যি কথা বলতে গেলে আমি গাছকে খুবই ভালোবাসি জানো তো, এটাই হচ্ছে আমার ফেভারিট জিনিস। গাছ, ফুল, পাখি, মাছ আমার ফেভারিট। আমার প্রচুর মাছ ছিল বাড়িতে, কিন্তু এখন রাখিনি, আবার কিনে আনবো, দাঁড়াও 2 দিন পরে তোমাদেরকে দেখাবো। যাক, এখানেও দেখো মানি প্ল্যান্ট গাছটা কিন্তু এখানে হচ্ছে। তো দেখো প্রত্যেকটা জায়গায় এই দেখো বললাম না, দিনের রাত্রেবেলা ওখানে আর দিনের বেলায় জানালাতে, ওই জন্য তো সবুজ আর সতেজ আমার গাছগুলোকে দেখো কত সুন্দর। আর এখন কিন্তু বিকেলবেলা দেখেছো, এবারে কিন্তু সন্ধ্যামলি মালতী ফুলগুলো কিন্তু ফুটবে ফুটবে করছে, মানে সূর্য অস্ত যাচ্ছে। আসল কথা কি বলো তো, 4টে থেকেই তো সন্ধে হতে লাগার মতন হচ্ছে, সেজন্য। আর এই দেখো ফুলগুলো কিন্তু ফোটার চেষ্টা করছে এবার। আমি সেজন্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে যে সন্ধ্যামালতি যখন ফুটার তখন কেমন। আর এই দেখো সন্ধেবেলায় আমি কিন্তু সন্ধে দিতে বেরিয়েছি ব্যালকনিতে। তা ভাবলাম তোমাদের দেখিয়ে দিই ফুলগুলো তখন কেমন ছিল আর এখন কেমন। দেখো ফুটে ফুটে দেখো কি বড় বড় আর সুন্দর না, কি যে ভালো লাগছে যে তোমাদের কি বলবো আমি, এত ভালো লাগে না। আর না এর খুব সেন্ট জানো তো, গোটা ব্যালকনিতে সেন্টে ভরে যায়। আমার মন একদম উতাল পাতাল করে, তোমাদের কি বলবো। আমি ভাবি যে কোথায় সেন্ট, একদিন দেখছি ওই ফুলটারই সেন্ট, সকাল পর্যন্ত সেন্ট থাকে জানো তো। তো আজকের মতন